আপনি এই জায়গায় কতদিন ব্যবসা করেন? 25 বছর। এই নদী কি এই জায়গায় ছিল না আরো অনেক পূর্বে ছিল? এখন কি নদী ভাঙ্গা কি বেশি না কম? আর বর্তমানে বেশি। এখন এজন্য সরকারের কাছে আবেদন কি আপনার? আবেদন এ জায়গায় তো বাঙ্গল ফিরাবার জন্য ভাঙন আর কি রোধ হয় যে এটাই আপনার আবেদন? স্টিমার ঘাট। মিটটা খেয়াঘাট আবার লেঙ্গুটিয়া খেয়াঘাট, আমি সঠিক জানি না, এই জন্য ভাইয়া বললো এই আর কি। এখন নামতেছি লেঙ্গুটিয়া বাজার। আর বৃষ্টি, একটা অচেনা পরিবেশে অচেনা ওয়েদারে হাঁটতেছি, একটা অন্যরকম অনুভূতি হইতেছে। বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও নদী ভাঙ্গন রোধ করার জন্য মানববন্ধন হবে এই নিয়ে। পাতারহাট টু এই মানববন্ধন হবে বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন লেঙ্গুটিয়া ইউনিয়নে। আর আমি যেতে আছি মেহেন্দিগঞ্জ টাইমের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, অনলাইন পত্রিকার সম্পাদক আব্দুর রহমান ভাইয়ের আমন্ত্রণে। ও আরো কয়েকটি চ্যানেলের সাংবাদিক থাকবে আমাদের সাথে। সকাল স্টিমার ঘাট। আর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। মেহেন্দিগঞ্জ শহর থেকে ঘাটে আসার পর বৃষ্টি নামলো এক চোট। বৃষ্টির মধ্যেই পারিজাত লঞ্চ ঘাট ত্যাগ করলো ভোলা ঘাট করে লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে। মূলত সময় এখন সকাল 8 ঘটিকা। বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল বেলায় দেখা যাচ্ছে যে মাছকাটা নদীর পাড় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিশুন। বিষয়টা দেখা যাচ্ছে যে আজকে একটা প্রোগ্রাম মানববন্ধনের নদী ভাঙ্গন বিষয় নিয়ে, আর ওই প্রোগ্রামে যাইতেছি। আর এখন তো বৃষ্টি হইতেছে, আর বৃষ্টির সময় নদীর পার, আর এটা মাছকাটা নদী, মেঘনা নদীর মোহনা, আর মেহেন্দিগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে এই নদী, মাছকাটা নদী। আর মাছকাটা নদীর দৃশ্যটা এরকম। ঘাট এপার ওপার যে লোকজন চলাচল করে, মূলত এই ট্রলার গুলা দিয়া এপার ওপার লোকজন যাতায়াত করে। আর এটা মেহেন্দিগঞ্জের স্টিমার ঘাট, যেটা পাতারহাট সদরের পোরপাড়ের একটা ঘাট। আর এই ঘাট দিয়ে দেখা গেছে যে চট্টগ্রাম, তারপরে বরিশাল যাওয়া যায় খুব স্বল্প সময়ের মধ্যে। এই ঘাট দিয়ে যাওয়া যায়। দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা এই স্পিড বোট, ট্রলার, তারপর লঞ্চ। আর আমি দাঁড়িয়ে আছি মাছকাটা নদীতে, মাছকাটা নদীর পাশে, যেটা মেহেন্দিগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে। আর এইটা পাশে হচ্ছে স্টিমার ঘাট। স্টিমার ঘাটের বারে বারে এই কথাটা বলার প্রসঙ্গ হয়েছে যে এই ঘাটটা একটা পোপারের ঘাট। দেখা যাচ্ছে যে পাতার স্থানীয় লোকজন যারা আছে পাতার মেহেন্দিগঞ্জে, তারা এই ঘাটটা দিয়ে বরিশাল যাতায়াত করে, এবং কি এই ঘাট দিয়ে ভোলাতে, তারপরে চট্টগ্রাম, লক্ষ্মীতে যাওয়া যায়। আর এই পরিবেশটা ঠিক এরকম। দেখা যাচ্ছে যে বৃষ্টি হইতেছে এখন, বৃষ্টি টিপি টিপ বৃষ্টি পড়তে আছে। মধুমাস জ্যৈষ্ঠের এখন জ্যৈষ্ঠ মাস চলতেছে। আর পরিবেশটা তো এইরকম, দেখা যাচ্ছে যে একটার পর একটা লঞ্চ বরিশালের উদ্দেশ্যে যাইতেছে। আর এই স্পিড বোট গুলা দিয়া দেখা যাচ্ছে যে লোক হইলে 10 জন হইলে কি এই স্পিড বোট গুলা ছাড়ে? এই স্পিড বোট গুলা মূলত বরিশালের উদ্দেশ্যে যায়। 10 জন লোক হইলে তারপরে তারা বরিশাল যায়, এভেলেবেল যাওয়া যায়। বরিশাল বলা যায় যে বরিশাল এই জায়গা থেকে 40 কিলোমিটার দূরে নদীপথ। আর স্থলপথে কোনো স্থলপথে যাওয়ার কোনো উপায় নাই।
মূলত এই জায়গা দিয়ে সকাল 6টা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ যায়, আর এই লঞ্চগুলা মূলত 8টা 30 পর্যন্ত এটি লাস্ট লঞ্চ। এরপরে আর লঞ্চ নাই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার 12টা থেকে শুরু হবে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ যাতায়াত। এটাই মূলত সকাল টাইমের লঞ্চ যাতায়াতের শেষ লঞ্চ। আবার দুপুর 12টা থেকে শুরু হবে। মূলত দক্ষিণ অঞ্চলের মানুষের লঞ্চই একমাত্র ভরসা কোথাও যাওয়ার। আর এই লঞ্চগুলা দিয়ে দেখা যাচ্ছে যে দক্ষিণ অঞ্চলের মানুষ যাতায়াত করে ঢাকা, বরিশাল। মূলত বরিশাল উঠলেই পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়া যায়।